রাবণের একটা মারাত্মক টিআরপি, জিদ্দার কিন্তু সাকসেস বলা যেতে পারে আবারও ফিরে এসছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে রাবণের মারাত্মক টিআরপি টেলিভিশনে পাওয়া গিয়েছিল। আমরা জানি রাবণ যখন রিলিজ করেছে ঠিক এইরকম সময় রিলিজ করেছে 26শে জানুয়ারি উইন্ডোটাতে, এবং হিউজ টিআরপি জেনারেট করে রাবণ, এটা আমরা সবাই জানি। হিউজ ব্যাপার স্যাপার, একটা খুব খুশির মুহূর্ত ছিল সেই সময়। তারপরে জিদ্দার তারপরে ছবি চেঙ্গিজ, সেই ছবিটা কিন্তু এখন অবধি ওটিটিতে আসেনি। শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মার্চ এই টাইমটা জুড়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসে তো আর আমার মনে হয় না কোনো আসার সম্ভাবনা রয়েছে, মার্চ মাসে হয়তো আসবে। এবার এটা ওটিটিতে বা যখন টিভিতে আসবে সেটাও একটা হিউজ টিআরপি জেনারেট করবে, রাবণকে বিট করতে পারবে নাকি পারবে না, এই বক্তব্যটা নিয়ে আমার থাকবে এই ভিডিওটা। তো বন্ধুরা, একটা বড় বক্তব্য হচ্ছে রাবণ কিন্তু খুব সিম্পল একটা ছবি ছিল, যে কারণে গ্রামে গঞ্জে মফস্বলে প্রায় 40 সপ্তাহ ধরে রাবণ চলেছিল। অনেক দিন বাদে জিদ্দার একটা এরকম ছবি এলো যেখানে 40 সপ্তাহ একটা ছবি ব্যবসা করলো। এটাকে তোমাকে কোনো বড় মিডিয়া তোমাকে এটা বলবে না, কারণ তারা জিদ্দার সাথে সদ্ভাব নেই, এটার জন্যই তারা বলবে না। কারণ জিদ্দা 40 সপ্তাহেরও মানে আমার এখনও ভিডিও আছে, আমার MFK টিভিতে চেক আউট করতে পারো, সেখানে যে 40 সপ্তাহেরও হল লিস্ট শেয়ার করে গেছে জিদ্দা। মানে আমি সত্যি পাগলা করে দেওয়ার মতন যে মানুষটা খেলে গিয়েছে রাবণ নিয়ে, এবং হয়ে গিয়েছে। রাবণ চলে গিয়েছে, বন্ধ হয়নি কোথাও। এবং গ্রামে গঞ্জে মফস্বলে রাবণের একটা আলাদাই ক্রেজ ছিল। যখন টেলিভিশনে দেয় তখন পাগলের মতন লোকে টেলিভিশনে রাবণ দেখেছে, যে কারণে প্রায় 4 টিআরপি রেটিং ছিল। এবং যত কটা বাংলা ছবি ইতিমধ্যেই রিলিজ করেছে তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ টিআরপি রেটিংয়ের লিস্টে রাবণ থাকবে। এবার শোনা তো যাচ্ছে যে জলসা মুভিজেই চেঙ্গিজ ছবিটা আসবে, চেঙ্গিজ ছবিটাকে সেই রেকর্ডটা বিট করবে। আমার মনে হয় কিন্তু চেঙ্গিজ ছবিটা সেই রেকর্ডটাও বিট করে দিতে পারে সক্ষম। দেখো, দুদিক হতে পারে, একটা এক্সট্রিম ভালো হতে পারে, একটা এক্সট্রিম খারাপ হতে পারে, মিডিওকার কিছু হবে না, আমার এটা পার্সোনালি মনে হয়। কারণ চেঙ্গিজ যেরকমের ছবি সেরকম স্মার্ট ছবি, সে কিন্তু টেলিভিশন অডিয়েন্সের জন্য মাস ছবি বা পিওর অন মাসি এন্টারটেনার এরমটা নয়। এটা কিন্তু মশালা প্যাকেজের একটা ছবি, এবং এটা কিন্তু মশালা এন্টারটেনমেন্ট অবভিয়াসলি রয়েছে, ফুল অন রয়েছে, কিন্তু কোথাও গিয়ে মানে ছবিটার ভিতরে একটা এমন মোমেন্ট রয়েছে না যেটা স্মার্ট অডিয়েন্সকে খুব খুশি করবে। এবার সেটার জন্য দেখেছো যে চেঙ্গিজের বক্স অফিস কালেকশানে মাল্টিপ্লেক্স কালেকশনটা ভালো এসেছিলো, এবং সিঙ্গল স্ক্রিনও খারাপ চলেনি, ভালোই চলেছিল। এবার চেঙ্গিজের প্যান ইন্ডিয়া অডিয়েন্সেরও একটা আছে, চেঙ্গিজ একটা হিন্দিতে রিলিজ হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবার সেটার জন্য হয়তো সময় লাগছে যে চেঙ্গিজ হিন্দিতে কোন চ্যানেলে আসবে, কী বৃত্তান্ত। চেঙ্গিজ হিন্দি টিআরপি নিয়ে আমি কিছু বলতেই চাই না, কারণ ওটা একটা ম্যাসিভ টিআরপি জেনারেট করতে পারে চেঙ্গিজ হিন্দি, এটা আমি বলতে পারি যে প্রায় একটা সাউথের ছবির মতন ম্যাসিভ টিআরপি জেনারেট করে দিল চেঙ্গিজ হয়তো হিন্দির কথা বলছি। কিন্তু বাংলা টিআরপি যদি বলো, এক হতে পারে খুব ভালো হলো। খুব ভালোটা কীরকম, যে রাবণের রেকর্ড ব্রেক করে দিল। কেন? কারণ যারা রাবণের দর্শক বা যারা মাস দর্শক তারাও যেরকম চেঙ্গিজ ছবিটাকে বুঝতে পারবে, স্মার্ট অডিয়েন্স কিন্তু টেলিভিশনের পর্দায় এই ছবিটাকে আবার দেখার জন্য বসবে, যাদের এই ছবিটা ভালো লেগেছিলো। এবং ম্যাক্সিমাম অডিয়েন্স হল থেকে বেরিয়ে এটাই বলেছিল যে ছবিটা কিন্তু খুব ভালো লাগছে তাদের। তো এমনটা নয় যে শুধুমাত্র ফ্যান্স, কারণ পাবলিক রিয়াকশন আবারও আমার চ্যানেল খুঁজে দেখে নিতে পারো, পাবলিক রিয়াকশন পেয়ে যাবে তুমি। সেখানে তোমরা দেখতে পাবে যে কী লেভেলে পাবলিক বেরোচ্ছে, এবং সেখান থেকে তারা হাউসফুল করে দেখেছে চেঙ্গিজ ছবিটা, এবং কী পরিমাণে তারা সেখান থেকে করছে আর কি, তারা উৎসাহপূর্ণভাবে বলছে হ্যাঁ ছবিটা খুব ভালো হয়েছে। এবার এখান থেকে বোঝা যাচ্ছে যে সেই স্মার্ট অডিয়েন্স কিন্তু টেলিভিশনের সামনে বসবে ছবিটা দেখার জন্য, এবং তার সঙ্গে এমন কোনো সিন নেই চেঙ্গিজে যেটা কেটে বাদ দিতে হবে। তাই সেন্সার পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, তাই জন্য বাবা মা ঠাকুমা দিদিমা সবাইকে নিয়ে বসে চেঙ্গিজ ছবিটা দেখতে পারবে। এবার কার ভালো লাগবে কার খারাপ লাগবে সেটা তাদের ব্যক্তিগত চয়েস, কিন্তু আমি বলছি যে সবাইকে নিয়ে বসে তো দেখতে পারবে। এবার মাস অডিয়েন্সেরও যেরকম ভালো লাগলো, ক্লাস অডিয়েন্সেরও সেরকম ভালো লাগলো, তাহলে আলটিমেটলি টিআরপি জেনারেটটা কিন্তু বেশি করবে। কারণ হয়তো বাড়িতে ঠাকুমা দিদিমার হয়তো চেঙ্গিজ ছবিটা দেখতে দেখতে তারা হয়তো টিআরপিতে মানে টেলিভিশনের চ্যানেল ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু সেখানে যদি নাতি এসে বসে, সে যদি টেলিভিশনটা চালায়, তাহলে বলবে যে না বসা তুমি করো, আমি এটা কিন্তু এই ছবিটা দেখবো, এই ছবিটা হলে দেখতে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো ছবিটা, এরকমটা হতে পারে। বা এই ছবিটা হলে দেখতে গিয়ে মিস করে গিয়েছি, এই ছবিটা তো দেখতে হবে ভাই, এই ছবিটা নিয়ে আলাদাই হাইপ আছে এখনও অবধি, মানে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার এই সমস্ত জিনিসপত্র হচ্ছে, বলিউড হাঙ্গামা থেকে খবর হচ্ছে, এগুলো নিয়ে লোকে একটা আলাদা হাইপ থাকবে, এটা একটা দিক গেল। আর এক্সট্রিম খারাপ যেটা হতে পারে সেটাও তোমাদেরকে বলে রাখি, কারণ আমি শুধুমাত্র ভালোটা বলবো এমনটা নয়। এক্সট্রিম খারাপ যেটা হতে পারে সেটা হচ্ছে যে স্মার্ট অডিয়েন্স হয়তো ওটিটিতে মানে মোবাইল স্ক্রিনে আসার অপেক্ষায় রয়ে গেল, যে টেলিভিশনে বসবো না, তার থেকে বেটার মোবাইলে যখন আসবে, ওটিটিতে যখন আসবে, ধরো অ্যামাজন প্রাইমে এলো বা ধরো হটস্টারে এলো, সেই সময় দেখে নেবো, কিন্তু তার থেকে বেটার মানে টেলিভিশনে দেখবো না। এবার সেক্ষেত্রে কিন্তু মাস অডিয়েন্সের ভিড়টা রাবণের মতন থাকবে না চেঙ্গিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু টিআরপি ড্রপ হতে পারে। তবে
এক্সট্রিম ভালো হতে পারে, এক্সট্রিম খারাপ হতে পারে, কিন্তু মিডিও মাঝামাঝি কিছু হবে বলে তো আমার মনে হয় না। তাই আমার বিশ্বাস, আমার এটা কোথাও গিয়ে বিশ্বাস যে চেঙ্গিস কিন্তু রাবণের থেকে বেটার টিআরপি জেনারেট করতে চলেছে টেলিভিশনে। আমার মনে হয় সবাই মিলে একসাথে বসে টেলিভিশনে এই ছবিটা দেখবে, খুব এক্সাইটেড সবাই। আমার মনে হয় যে বাংলার দর্শক প্রচণ্ডভাবে এক্সাইটেড এই ছবিটাকে দেখার জন্যে। আমিও খুব এক্সাইটেড, একবার টেলিভিশন দিলে অবশ্যই দেখবো। মানে আমি খুব এক্সাইটেড এই ছবিটাকে দেখার জন্য, এবং ওটিটিতে মানে মোবাইল স্ক্রিনে এলে মানে সেটা তো আরও বেশি ভালো একটা ভিউয়ারশিপ জেনারেট করার জায়গা থাকবে। তবে আমি এইটুকু হলপ করে বলতে পারি, হিন্দির ভিউয়ারশিপ কিন্তু মানে আজ হয়তো তোমার মনে হতে পারে যে এত কম হলো, হয়তো এত হলো, কিন্তু তুমি বিশ্বাস করো হিন্দির ভিউয়ারশিপ কিন্তু আস্তে আস্তে মারাত্মক লেভেলে বাড়বে। আর এই ছবিটা কিন্তু লং রানে হিন্দিতে ভিউয়ারশিপ জেনারেট করবে। মানে এই ছবিটা হিন্দিতে আলাদা ক্রেজ আছে, অনেক মানুষ আছে যারা হলে দেখতে যায়নি, তারা হয়তো ভেবেছে ওটিটিতে যখন আসবে তখন দেখবো। যদি একবার ওটিটিতে চলে আসে ছবিটা, তাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যায়, তারা অ্যাটলিস্ট খুলে দেখে তো নেবে ছবিটা। আর যদি পছন্দ হয়ে যায় তাহলে জিদ্দার পরবর্তী ছবিগুলোর জন্য কিন্তু বিশাল করে এক্সাইটমেন্ট কাজ করবে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।